নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি ৬ নাম্বার লাড্ডু গোপালের জন্য পঞ্চু। ৬ নাম্বার লাড্ডু গোপালের জন্য পঞ্চু বানানোর জন্য আমি ৩২টা চেন নিয়ে নেব। ৩২টা চেন গলার মাপ অনুসারে ঠিকঠাকই হবে। ৩২টা চেন হয়ে গেছে। এবার আমি প্রথম যে ঘরটা রয়েছে সেখানে একটা স্লিপ স্টিচ করে নেব। দেখো, এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে যে ঘরটা হয়েছে এখানে আমি 3টে চেন বানিয়ে নেব। 3টে চেন বানিয়ে নিয়ে এই একই ঘর থেকে আরও দুবার ডাবল ক্রোশে করব। 1 2 নাম্বার ডাবল ক্রোশেটা আমি করছি। দেখো, 2টো ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এখানে আমি 2টো চেন বানিয়ে নেব। 2টো চেন বানিয়ে নিয়ে ওই একই ঘরের মধ্যে আবার 3টে ডাবল ক্রোশে করে ফেলতে হবে। এটা 2টো 3টে ডাবল ক্রোশে বানিয়ে ফেললাম। এবার দেখো, এখানে দুটো লুপকে, 2টো ঘরকে বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমাকে আবার ডাবল ক্রোশে করতে হবে। এই যে 3 নম্বর লুপে আমি গেছি, এখানে দুটো নয় 3টে ডাবল ক্রোশে করতে হবে। একটা, দুটো, 3টে ডাবল ক্রোশে আমার হয়ে গেল। ঠিক একই রকমভাবে আবার 2টো লুপকে বাদ দিয়ে 3 নম্বর লুপের মধ্যে আবার 3টে ডাবল ক্রোশে আমি করব। এভাবে আমাকে করতে হবে। দেখো, এভাবে করতে করতে আমি ঠিক 32টা ঘরের মাঝখানে চলে এসেছি। ঠিক এই মাঝখানে একই রকমভাবে প্রথমে যেরকম করেছিলাম সেরকম 3টে ডাবল ক্রোশে করে নেব। 3টে ডাবল ক্রোশে করে আবার 2টো চেন করে নিয়ে ঠিক সেই একই ঘরের মধ্যে আমি আবার 3টে ডাবল ক্রোশে করে ফেলব। দেখো, 1 2 3টে ডাবল ক্রোশে করে ফেলেছি। দেখো, এটা একদমই মাঝখানে হয়েছে। এবার ঠিক একই রকমভাবে এপাশেও 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর যে ঘরটা আছে সেই 3 নম্বরের ঘরের মধ্যে 3টে ডাবল ক্রোশে করতে হবে। 3টে ডাবল ক্রোশে করে এভাবে এপাশের রাউন্ডটাও আমাকে কমপ্লিট করে ফেলতে হবে একই রকমভাবে। 1 2 3টে।
প্রথম রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে এখানটা জয়েন করে ফেলতে হবে। এবার যে দুটো ডবল ক্রোশে রয়েছে তার উপর দিয়ে আমি স্লিপ স্টিচ করে নিয়ে ঠিক মাঝখানটায় চলে আসব। আবার এখানে সেই একই রকমভাবে দুটো চেন করে নিয়ে দুবার ডবল ক্রোশে করতে হবে। দুবার ডবল ক্রোশে করে ফেলেছি, একটা দুটো ডবল ক্রোশে হয়ে গেল। এবার এখানে একই রকমভাবে দুটো চেন করতে হবে। দুটো চেন করার পর আবার 3 বার ডবল ক্রোশে করতে হবে। দুটো তিনটে ডবল ক্রোশে হয়ে গেলে পরের ঘরে যখন আমি করব তখন এখানে একটা চেন করতে হবে। একটা চেন করে এই ঘরে 3 বার ডবল ক্রোশে করব। একটা দুটো তিনটে ডবল ক্রোশে করে আবার একই রকমভাবে আবার একটা চেন এবং আবার 3 বার ডবল ক্রোশে করতে হবে। এভাবেই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তৃতীয় রাউন্ডে আমি কালারটা চেঞ্জ করে নেব। একটা নট তৈরি করে নিয়ে এভাবে সুতোটাকে নিয়ে আসতে হবে। এনে দেখো একটু টাইট করে নিতে হবে। একটা দুটো দুবার চেন করে নিতে হবে। দুটো চেন করে নিয়ে ঠিক একই রকমভাবে এখানে দুবার ডবল ক্রোশে করব। দুটো ডবল ক্রোশে, একটা দুটো চেন, আবার এখানে 3টে ডবল ক্রোশে করে ফেলব। একটা দুটো তিনটে ডবল ক্রোশে হয়ে গেল। প্রত্যেকটা রাউন্ডে ঠিক একই রকম হবে। সে একই রকমভাবে একটা চেন করে 3 বার ডবল ক্রোশে করতে হবে। একটা দুটো তিনটে ডবল ক্রোশে করে ফেলব। দেখো সব কটা রাউন্ডে এভাবেই করতে হবে। 3টে ডবল ক্রোশে, একটা চেন।
আমাদের 6 নম্বর লাড্ডু গোপালের পঞ্চু মোটামুটি হয়ে গেছে। এটা আমি লাস্ট রাউন্ডটা করছি। লাস্ট রাউন্ডটা করবার জন্য এখানে আবারও 3টে চেন নিয়ে নিয়েছি। 3টে চেন নিয়ে এখানে মিডিলে আমরা আরও 9টা ডাবল ক্রোশে করব। এখানে আর আগের মতো করে করতে হবে না, একসাথে 9টা ডাবল ক্রোশে আমি করে ফেলছি। দেখো 9টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এবার পাশের লুপে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে লুপে গিয়ে এখানে আমি 7টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 দেখো 7টা ডাবল ক্রোশে করে ফেললাম। 7টা ডাবল ক্রোশে করে ফেলার পর ঠিক মাঝখানে আবার সিঙ্গেল ক্রোশে করব এবং তার পরের লুপে ঠিক একই রকমভাবে 7টা ডাবল ক্রোশে করতে হবে। আমাদের একটা সাইড হয়ে গেছে। একটা সাইড হয়ে গিয়ে এবার সেই মিডলে আবার চলে এসেছি। এখানে এবার 10টা ডাবল ক্রোশে করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো 10টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এপাশের রাউন্ডটাও ঠিক একই রকমভাবে ঠিক তার পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশে করে তারপর ঘরে আবার 6টা করে ডাবল ক্রোশে করে কমপ্লিট করতে হবে। আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 3 নম্বর ঘরে স্লিভ স্টিচ করে এভাবে সুতোটাকে বার করে নিয়ে আমরা ওটা কাঁচি দিয়ে কেটে দেব। দেখো 6 নাম্বার লাড্ডু গোপালের জন্য যতটা বড় পঞ্চুর প্রয়োজন ততটা বড়ই আমরা করে ফেলেছি। এবার এই সুতোটাকে কেটে দেব। কেটে দিয়ে এটাকে একটুখানি ভেতরে ঢুকিয়ে নেব, সিকিউর করে দেবো যাতে খুলে না যায়। এভাবে টাইট করে চেনের মধ্য দিয়ে ঢুকিয়ে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের 6 নম্বর লাড্ডু গোপাল তৈরি হয়ে গেছে। লাড্ডু গোপালের পঞ্চু তৈরি হয়ে গেছে। এবার এখানে দেখো একটা গলায় বাঁধার জন্য একটা চেন আমরা তৈরি করব। এটা তোমাদের যতটা বড় প্রয়োজন ততটা বড় চেনটা করে নেবে। আমি এখানে মোট 35টা মতো চেন করেছি। 2টো কালার দিয়ে একসাথে একটা চেন করেছি। তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা প্রয়োজন মতো চেন তৈরি করে নেবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং তোমরাও এটা বাড়িতে চেষ্টা করো।